আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন বিখ্যাত ব্ল্যাক লায়ন, আবার বলা যায় যে মিলন ভাইয়ের ব্ল্যাক লায়ন। দেখতে খুবই ভয়ঙ্কর আর খুবই শক্তিশালী একটি ষাঁড়। বিগত 1.5 বছর যাবৎ সে তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী পাচ্ছে না বলে এখনও মাঠে কোনো খেলা দেখাতে পারছে না দর্শকদের। বাঘ শিকারির সাথে তার বহুল আলোচিত সেই খেলাটিও হচ্ছে না, যেহেতু বাঘ শিকারির মালিক রাজি হচ্ছে না। আপনারা জানেন যে নেত্রকোনার নজরুল টাইগার সে ব্ল্যাক লায়নের সাথে খেলতে আগ্রহ প্রকাশ করেছিল। বিভিন্ন কারণে ব্ল্যাক লায়নের সে বাগদা মাঠে যাওয়া হয়নি, যার কারণে ম্যাচটি হয়নি। আর আপনারা জানেন যে টুর্নামেন্ট জুড়ে বৃষ্টির কারণে বাকি ম্যাচগুলো পরিত্যক্ত হয়েছিল। আর সেই ম্যাচগুলো আগামী 6 জুন অনুষ্ঠিত হবে। চলুন ব্ল্যাক লায়নের মালিকের মুখের কিছু কথা শুনে আসি। কথা বলেছে এটি পাবলিকই মনে করেছে মিলন ভয় পেয়েছে, আসলে কিন্তু মিলন কোনোদিন ভয় পায় না। এখন যদি বাগদার মাঠে যদি শনিবারে খেলা হয়, এই ব্ল্যাক লায়ন শনিবারে আবার বাগদার মাঠে যাবে, তাও ওই নজরুল টাইগারের জন্য যাবে আমাদের গরু। আমি নজরুল টাইগারের জন্য রেডি ভাই, আমার ব্ল্যাক লায়ন নজরুল টাইগারের জন্য যখন তখন রেডি। আতঙ্ক কিছু আছে, তার গর্জন আছে, ওই গর্জন দেখে কিন্তু পাবলিক ভয় পায়। এই যে গরুওয়ালারা বেশি ভয় পায়, এই গর্জন সব গরুর ভিতরে নেই ভাই, এই গর্জন সব গরুর ভিতরে নেই, শুধু একমাত্র ব্ল্যাক লায়নের ভিতরে আছে। যে বাঘের ভিতরে গর্জন, আমার ব্ল্যাক লায়নের মধ্যে এই গর্জন। সবার কাছে আমি বাংলাদেশ চ্যালেঞ্জ জানাইছি এই গরু। মিলন ভাই শুধু নজরুল টাইগারকেই চ্যালেঞ্জ করেনি, তিনি সমগ্র বাংলাদেশের যত ষাঁড় আছে সবগুলোকেই চ্যালেঞ্জ করেছে। আপনারা দেখছেন এখন নজরুল টাইগারকে। আপনারা জানেন বাগদার মাঠে সে কোনো প্রতিপক্ষ পাচ্ছিল না, যেমনটা ব্ল্যাক লায়ন পায় না। অবশেষে ভাগ্যরাজের মালিক রাজি হয়। আমি টেকনিক্যালি ভাগ্যরাজকে সেদিন হারিয়েছিল। আশা করি আমরা শনিবার যদি ব্ল্যাক লায়নের সাথে নজরুল টাইগারের খেলা হয় তবে খুবই প্রতিদ্বন্দ্বীমূলক একটা ম্যাচ দেখব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।